নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শেয়ার করব আপনাদের জন্য। ক্রিম পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, রসুন পেঁয়াজ ছাড়া, খুব সহজভাবে এবং দুর্দান্ত সুস্বাদু এই পনিরের রেসিপি বানাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আমুল পনির। খুবই ভালো এই পনিরটি, খুব নরম হয়, যতই ভাজা হোক নরম থাকে। আমি ভেজেই বানাবো দেখবেন, আর খুব নরম তুলতুলে থাকে। এরকম ভাবে আমি টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি পনিরগুলো, স্কয়ার সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, এখন মশলা নিয়ে নিচ্ছি। এখানে 2টি টমেটো, তারপর 3টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 1 চামচ কাজু বাদাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনিয়া পাতা, 1 চামচ পরিমাণ। এবার জল ছাড়াই পেস্ট করে নেব। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি আমি, সাদা তেল 2 চামচ পরিমাণ দিয়ে এবার পনিরগুলো ভেজে নেব একটু লাল করে। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে একটু লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে রেখে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, তারপর গোটা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। একটু ফোড়নগুলি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার 5-6 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। অন্য আর কোনো মশলা দেব না। এবার দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, তারপর আধা চামচের পরিমাণ শাহি গরম মশলা পাউডার। এবার আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে, না হলে মশলাগুলো ছিটকাবে। এবার মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এখানে আমি আর জল দিচ্ছি না, সম্পূর্ণ হয়ে গেছে রান্না। এবার ক্রিম দিয়ে দেব। এখানে 3-4 চামচ পরিমাণ ক্রিম দিয়ে দেব। এটি হচ্ছে আমুল ক্রিম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে, এবং পাশে থাকবেন সবাই, আমি যেন ইউটিউবে সফল হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনুগ্রহ করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এটি পনির ক্রিমের রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ, আর এরকমভাবে খুব সিম্পলভাবে দুর্দান্ত সুস্বাদু। এখানে জিরে, ধনিয়া গুঁড়ো ওগুলো কিছু দেইনি, এবং গোটা জিরেও দেইনি। দারুণ সুন্দর সিম্পলের মধ্যে এটি রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে, এবং নান দিয়ে খেলে তো আরও ভালো লাগবে। শুকনো নান মানে বাটার নান, এবং ওগুলো দিয়ে খুব ভালো লাগবে।